হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র মানেই মন খারাপ করা বিবর্ণ অসুখের ছবি, অসুস্থতার গন্ধ। কলকাতার সল্টলেকের AF ব্লকে কেন্দ্রীয় সরকারের একটি চিকিৎসা কেন্দ্র এই ধারণাটা বদলে দিচ্ছে। এখানে ঢুকতেই চোখে পড়ে সবুজের সমারোহ, সুস্থতার আমন্ত্রণ। সল্টলেকের AF ব্লকে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের এই যে ওয়েলনেস সেন্টার, এই সমস্ত কর্মকাণ্ডের মূলে আছেন এখানকার চিফ মেডিকেল অফিসার ডক্টর দীপঙ্কর সমাজপতি। ডক্টর সমাজপতির কাছ থেকে আমরা একটু শুনবো যে কিভাবে এই সেন্টারটিকে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের যে এত সেন্টার রয়েছে সারা দেশে, তার মধ্যে শ্রেষ্ঠত্বের শিরোপা কিভাবে তারা আদায় করে দিলেন। ডক্টর সমাজপতি, আমি ঢুকতে এখানে আমাদের যেটা সব থেকে আগে চোখে পড়ে, আমরা দেখিয়েছি সবুজ। আমার মনে হয় না যে খুব চিকিৎসার জন্য অসুস্থ হয়ে কোনো মানুষ এখানে আসলে তিনি বোধহয় এই সবুজ দেখেই প্রথম কিছুটা তিনি ভালো বোধ করবেন, নিজেকে সুস্থ মনে করবেন। এই ভাবনাটা আপনার কোথা থেকে এলো, কিভাবে? মানে এই সবুজের প্রতি আমার আকর্ষণটা বরাবরই। আমার বাড়িতেও এরকম প্রচুর গাছগাছরা আছে, তাই আমি প্রথমে ভাবতে চেষ্টা করেছিলাম যে যখন আমাদের কোনো সেন্টারে ঢুকবে, এই সবুজের ছোঁয়াতে অন্তপক্ষে সে ঢোকার আগে যেন একটা ভালো মন নিয়ে ঢুকতে পারে। আমরা যখন কোনো পরিষেবা যখন দিতে যাই, আমরা যদি দেখি কোনো একটা পেশেন্ট মানে সে মনটাকে ভালো করে ঢুকছে, তার মানে অর্ধেক রোগী তারপরে সেরে যায়। তারপরে তো আমাদের ব্যবহার, আমাদের চিকিৎসা সবার পরে আসে। সেই জন্য আমরা যখন এটাকে রেনোভেট করি, তখনই আমরা ভাবতে চেষ্টা করেছি। এবং আমার সাথে এই ব্যাপারে খুব সাহায্য করেছেন আমাদের নার্সিং অফিসার। ওনারও এই সবুজের প্রতি আকর্ষণটা খুব বেশি, গাছগাছরা উনি খুব বেশি রকমের ভালোবাসেন। সেই জন্য আমরা চেয়েছি বিভিন্ন রকম গাছগাছরা দিয়ে এটাকে আমাদের ঢোকার মুখটাকে সবুজ করতে, শুধু বাইরে নয় ভেতরেটাকেও আমরা এরকম সবুজ করে রাখি। এবং প্রথমে করেই আমরা ক্ষান্ত থাকি, এটা নিয়মিত পরিচর্যার জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আমরা অকুণ্ঠ আমরা সাহায্য পাই। প্রতি সপ্তাহে এসে তারা এটাকে নার্চার করেন, আমরা নিজেরাও দেখি, আর আমাদের এখানে যারা স্টাফ আছে তারাও প্রতিনিয়ত দেখে। মানে প্রতিনিয়ত আমরা তাদের উদ্বুদ্ধ করি, মানে যাদের ইচ্ছাও নেই তারা অন্তপক্ষে যাতে এটাকে ঠিক রাখতে পারে। অন্তপক্ষে আমাদের এই যে পেশেন্টরা আসে তাদের কথা চিন্তা করে তারা যাতে একটা ভালো মন নিয়ে, একটা সুস্থ সজীব মন দিয়ে আমাদের ভেতরে প্রবেশ করতে পারে। আচ্ছা, কিন্তু শেষ পর্যন্ত তো এখানে একটা সমাজপতি মানুষ চিকিৎসার জন্য আসেন না। এখানে চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখলাম কিছু কিছু ব্যবস্থা আপনি করেছেন, যেমন একটা নার্সিং অফিসারের যেটা স্টেশন, সেখানে আমরা দেখলাম যে হৃদরোগে কেউ আক্রান্ত হলে তার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, প্রেগন্যান্সি ডিটেকশন ব্যবস্থা, এগুলো করেছেন। এগুলো তো বোধহয় সাধারণভাবে CGHS এর ক্লিনিকে থাকে না। এই সার্ভিসগুলো আপনি স্যার, এইটা আমার মস্তিষ্ক প্রসূত যে আমরা শুধুমাত্র সাজবো কিন্তু আমরা পরিষেবা ভালো হবে না, এটা ঠিক খাপ খায় না জিনিসটা। সেই জন্য আমরা চেষ্টা করছি যে আমাদের সীমিত পরিষেবার মধ্যে যত সম্ভব আমরা ইমার্জেন্সি ট্রিটমেন্টগুলোকে এগিয়ে দিতে পারি। সেই জন্য কোনো পেশেন্ট যদি চেস্ট পেন নিয়ে আসে, তার ইমিডিয়েট যদি আমরা ট্রপটিটা করতে পারি, মানে যেটাতে ডিটেক্ট হয় ওই মুহূর্তে পেশেন্টের হার্ট অ্যাটাক করেছে কিনা, তাহলে তৎক্ষণাৎ তাদের আমরা স্থানান্তরিত করা। যদি হার্ট অ্যাটাক যদি দেখা যা হয়নি, তাহলে সেইভাবে ট্রিটমেন্ট করার পরিষেবা আমরা রাখার চেষ্টা করেছি। এবং আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, নার্সিং অফিসারকে যখন আমি বলেছি ম্যাডাম আমি এটা করতে চাই, উনি সানন্দে এটাকে গ্রহণ করেছেন, কেন উনি খুব কাজের মহিলা এবং উনি সবসময় কাজ করতে ভালোবাসেন। এটাও তো ওনার কাজের মধ্যে নয়, কিন্তু উনি কিন্তু এটা সাগ্রহে আমাকে সাহায্য করেন। এবং প্রত্যেকটা স্টাফই কিন্তু মানে আমাকে সাহায্য করে, আমি যেটা বলি সেটা ওরা করে। এবং শুধুমাত্র হার্ট অ্যাটাকের নয়, যদি কোনো প্রেগনেন্সি নিয়েও যদি আসে আমরা সেটা ডিটেক্ট করতে পারি। কোনো মরিবান্ড পেশেন্ট যদি আসে, তৎক্ষণাৎ তার অক্সিজেন স্যাচুরেশন কত, আমরা অক্সিজেন কনসেন্ট্রেটরের ব্যবস্থা করেছি, ইসিজি করার ব্যবস্থা করেছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে AED, আর্টিফিশিয়াল এক্সটার্নাল ডিফিব্রিলেটর, যেটা আমরা CPR দিয়ে কোনো মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তোলার চেষ্টা করি, সেই AEDরও আমরা ব্যবস্থা করেছি, যাতে আমরা তৎক্ষণাৎ পেশেন্টকে শক দিয়ে আমরা বাঁচিয়ে তুলতে পারি। অন্তপক্ষে আমরা যাতে চেষ্টা করতে পারি।
So this is inbuilt emergency trolley. The benefit of this that we can move it anywhere. So if we want to manage anything outside of this room or in this premises, we can move this whole unit and we can manage emergency, any kind of emergency, before referring patient to the hospital. দেখলাম সেটা নতুন সম্প্রতি চালু হচ্ছে, ভীষণ দরকার কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না, সেটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হচ্ছে। আমি দেখলাম এইটা জিনিসটা করার জন্য সরকার আপনাকে অনুমতি দিল? না স্যার, সরকার এখানে মানে কোনো অনুমতি দেয়নি। আমি ভেবেছি যে ভালো কাজ করব, আমার অনুমতি নিতে গেলে হয়তো আমার টেনিওরে শেষ হয়ে যাবে। তাই আমি ভেবেছি আমি যখন ভালো কাজ করতে চাচ্ছি তাতে আমি করব, তাতে যদি আমাকে পরে যদি সরকার যদি জিজ্ঞেস করে আমি আমার উদ্দেশ্যটাকে বলবো, তাতে যদি উনি যদি আমাকে পরে চালাতে দেবে, না হলে আমি বন্ধ করে দেবো। কিন্তু কাজটা আমি শুরু করব, এটা আমার যেদিনই আমাদের স্টাফ বলেছে মিস্টার সরকার আমাদের ফার্মাসিস্ট যে স্যার এটা আমি করতে চাই, আমি গতকাল বলেছি, আজকেই আমি শুরু করেছি। আমি 500 স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করেছি এবং সিস্টার দায়িত্ব নিয়েছে এইগুলোকে দেওয়ার জন্যে। মানে আমাদের কিছু করার ইচ্ছা রয়েছে। আর আমাদের সম্বন্ধে যে বদনামটা রয়েছে, সরকারি জায়গাতে কোনো পরিষেবা পাওয়া যায় না, সরকারি শুধু তারা টাকা নেয়, আসে এবং ফিরে যায়, তারা কোনো রকম সেই বদনামটা ঘোচাবার জন্য আমরা কিন্তু চেষ্টা করেছি সর্বতভাবে। জানি না দেশ জুড়ে যখন বিদ্বেষ ও বিভাজনের ঝড় বইছে, যখন এক্সক্লুশন বাদ দেওয়া এটাই হচ্ছে যেন সমাজের মানুষের স্বাভাবিক ধর্ম, তখন এইখানে এই ভালো থাকার কেন্দ্রে ইনক্লুশন, সকলকে নিয়ে চলা, সকলকে যুক্ত করা, এটাই হচ্ছে এখানকার ধর্ম। একটা মানুষের অভিজ্ঞতা ডাক্তার সমাজপতি, আমি এখানকার কথা বলছি না, সরকারি জায়গায় গেলে আজ না কালকে আসুন, এখন ডাক্তার নেই, যে এই কাজটা যার করার কথা তিনি এখন সিটে নেই, তিনি এখন আসেননি, মানুষের অজস্র অভিযোগ। আমি জানি না এখানকার কি অবস্থা, কিন্তু এটা সাধারণভাবে মানুষের অভিযোগ থাকে যে সময় মতো পরিষেবা পাওয়া যায় না, দেরি করতে হয়, বসে থাকতে হয়, অপেক্ষা করতে হয়, অমুক সিটের লোক নেই। এখানে আপনাদের কি অবস্থা? স্যার, আমি সে বিখ্যাত একজন মানুষের মানে উক্তি দিয়ে বলি, ডু ইট নাও। এটা আমার এরকমই, আমি যখনই বলি তখনই কাজটা তখনই করি। আর সেই জন্য আমার স্টাফেরাও ঠিক একইভাবে উদ্বুদ্ধ হয়েছে। আমাদের এখানে এই টেবিলের কাজ ওই টেবিলের কাজ বলে কোনো কথা নেই। সিস্টারের কাজও অন্য স্টাফ গিয়ে করে দিচ্ছে, বা সিস্টারের কাজ আমি গিয়েও করে দিচ্ছি, বা রেজিস্ট্রেশনে সিস্টার গিয়ে রেজিস্ট্রেশন করে দিচ্ছে। আমরা কখনো বলি না ওই টেবিলে লোক নেই, আমি পারবো না, বসুন। আমরা সাথে সাথে, এবং আমাদের মোটো হচ্ছে জিরো টলারেন্স এবং জিরো রিফিউজাল। আমরা কোনো পেশেন্টকে কিন্তু রিফিউজ করি না। অন্য ডিসপেন্সারির পেশেন্ট অন্য জায়গাতে কাজ পাবে, অন্য জায়গাতে, কিন্তু আমরা সেটা কখনোই বলি না। তাকে যখন এসেছে আমরা তাকে সমস্ত পরিষেবা দিই। এবং আমার লেখাও আছে, যদি কোনো রকম অসুবিধা হয় আপনারা উপর লেভেলে কমপ্লেন করবেন না, প্রথমে আমার কাছে আসবেন। আমি আপনাকে অন্তপক্ষে বলতে পারি 99.99% আমি আপনাকে সাহায্য করতে পারবো। সুতরাং উপর লেভেলে আপনাকে কমপ্লেন করার দরকার নেই। সুতরাং আমাদের সরকারি ব্যবস্থাতে মানুষের যে একটা বাজে ধারণা আছে, কাজ করে না, এদিক ওদিক ঘোরায়, প্রতিদিনের জন্য আসে, সেইটা যাতে মানুষের মনে না থাকে, সেই জন্যই আমরা ওষুধ লেখার পরের দিনে 24 ঘন্টার মধ্যে আমাদের ওষুধ সাপ্লাই দিই। আমরা যে পেশেন্টের দরকার, ক্যান্সার পেশেন্ট, ছোট, যাদের পরের দিন ছুটি আছে, আমরা তাদের দোরগোড়াতে সন্ধ্যাবেলাতে ওষুধ পৌঁছে দিই বিনামূল্যে। এবং আমরা তাদের যদি কোনো টেস্টেরও দরকার হয়, তারা যেতে পারছে না, বাড়িতে বিনামূল্যে গিয়ে ব্লাড টেনে নিয়ে এসে সেই চিকিৎসারও আমরা ব্যবস্থা করি। একটি কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান হয়েও এবং পশ্চিমবঙ্গের মধ্যে এই বাংলায় কাজ করেও কীভাবে সারা দেশের মধ্যে সেরা তকমা জোগাড় করে এই ধরনের প্রতিষ্ঠান। জানি না আপনার কিছু করার আছে কি না। আমি এখানেই দেখি এই সেন্টারে, সল্টলেকের এই সেন্টারে আমি দেখেছি বর্ধমান থেকে পেশেন্ট আসছেন, বালুরঘাট থেকে পেশেন্ট আসছেন,
এই পরিষেবাটা বড্ড বেশি কলকাতা কেন্দ্রিক না, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি তারা রিটায়ার করার পর শুধু কলকাতায় থাকবেন এটা তো কোনো কথা নয়, তারা তো রাজ্যের দেশের সারা জায়গায় ছড়িয়ে থাকতে পারেন। কিন্তু পরিষেবা কি আর একটু ছড়ানো সম্ভব? স্যার এইটা তো হায়ার অথরিটির পলিসিগত ব্যাপার, কিন্তু আমরা এটা অনেকবারই বলেছি এবং দেখেছি পার্লামেন্টে কোশ্চেনে উঠেছে এবং গভর্নমেন্টও বলেছে যে এটা এই পরিষেবাটাকে আরও গ্রামান্তরে ছড়িয়ে দিতে হবে, এটাও তারা বুঝেছে। কিন্তু হয়তো স্বল্প লোকবল, স্বল্প ডাক্তার, স্বল্প পরিষেবা নিয়ে হয়তো ছড়িয়ে দিতে পারেনি। কিন্তু এটা আমি মনে করি যে এটা অবশ্যই চারিদিকে ছড়িয়ে দেওয়া দরকার এবং আমি এই ব্যাপারেও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নজরে আনার চেষ্টা করেছি। হয়তো এটা তাদের একটা সময় হয়তো এটা চারিদিকে ছড়িয়েও পড়বে। আর এই যে ডিসপেন্সারিটা যেখানে বসে আমি কথা বলছি, এখানে এসে মানুষজনের কি অভিজ্ঞতা, যারা চিকিৎসা নিতে আসেন, ওষুধ নিতে আসেন, তাদের কি অভিজ্ঞতা, তাদের সঙ্গে কথা বলে আমরা জানবো। তবে অনেক উন্নত হয়েছে, মানে আগে অন্যান্য ডিসপেন্সারিতে আমি গেছি কিন্তু সেখান থেকে এখানে এখন অনেক উন্নত হয়েছে, অনেক উন্নত। মানে গাছপালা, এমনি ফ্যান, এসি সব কিছু আর কি, মানে পরিবেশটা খুবই ভালো। না, আমি অন্য জায়গায় বলতে ইছাপুরে গেছিলাম, আমারটা কাছে হয় ইছাপুর, কিন্তু কি আমি ইছাপুরে গিয়ে আমি যে পরিবেশটা দেখেছি সেটা আমার অতটা, মানে ওখানে প্রচুর লোকের ভিড়, সেখানে মানে আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমার যেহেতু অফিসটাও কাছে আছে, আমি এখানে এসেছি, এখানে এসে আমি খুব পরিবেশটা ভালো পেয়েছি, যার জন্য আমার কিছুটা টাইম লস হলেও, বসে থাকলেও আমার সেটা ভালো লাগছে। কিন্তু সেটা ইছাপুরে সেই পরিবেশটা নেই। আমরা একটা সংস্কৃতির কাছে এসেছিলাম, তা উনি তো দেখলাম যে যেভাবে এগিয়ে এলেন, বিশেষ করে যখন আমরা মেডিকেল থেকে দেখিয়ে টেস্টগুলো দিয়েছিলেন, উনি কোথা থেকে ফোন করে দাঁড়ান, আপনাকে কোনো চিন্তা নেই, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন একটা জেনুকি কোম্পানি, সেখান থেকে বাড়িতে লোক এলো, তারা কালেকশান করলো, হোয়াটসঅ্যাপে রিপোর্টও পাঠিয়ে দিল, কোনো পয়সা করে লাগেনি। আমার মা মাঝে অসুস্থ হলো, একই দিনে বললো, বয়স প্রায় 84 বছর, বললো মাসিমা এরকম শরীর খারাপ, এক কাজ করুন, একটা নেবুলাইজার কিনুন, আমি বলে দিচ্ছি ওষুধ আপনার বাড়িতে দিয়ে আসবে। এখানে বর্তমানে যে সিচুয়েশনটা এসছে এখন, আমি গত 6 মাস আগে এসেছিলাম, তখন একটা কনস্ট্রাকশন হচ্ছিলো, খুব ভালো হয়েছে জায়গাটা, হ্যাঁ এত সুন্দর হয়েছে, আমাদের মানে খুব খুশি এই জায়গাটা এসে। তবুও বলবো এখানে যে আমি বিশেষ করে বলতে চাই যে প্রিভিয়াস কয়েকটা ডাক্তার ছিলেন, ওনারা খুব গণ্ডগোল করতেন কোথায় দেখুন, বা আমাদের যাদের সারা বছরে একই ওষুধ খেয়ে যেত, তাদের যদি আমাদের 2-3 মাসের একটা ওষুধ দিয়ে দেয়, আমার বারবার আসতে হয় না। হ্যাঁ, যেরকম আমি রিকোয়েস্ট করেছিলাম আমাকে 3 মাসের ওষুধ দিন, আমি 3 মাস বাদে আসবো, বেশিরভাগ ডাক্তারই আমার গ্রান্ট করে দিয়েছে। কিন্তু কিছু ডাক্তার, কিছু ম্যাডাম এসেছিলেন, তারা এত জেদি ছিলেন, আমি লিখবো না। দেশ জুড়ে ছড়ানো কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ব্যবস্থার শত শত কেন্দ্রের মধ্যে, চিকিৎসালয়ের মধ্যে পশ্চিমবাংলার একটি যদি দেশের মধ্যে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করতে পারে, তবে সেই দৃষ্টান্ত অন্য জায়গায় অনুসরণ করা যায় না।